বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আর এরশাদ এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের টিউটোরিয়াল হচ্ছে ভয়েস নিয়ে। ভয়েসটা আসলে আমাদের প্রতিটা এক্সামে ভয়েস আসে। সো আমাদের ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের অনেক স্টুডেন্ট আছে ভয়েসকে খুব বেশি ডিফিকাল্ট মনে করে। আসলে ডিফিকাল্ট মনে করার কিছু না, আসলে ভয়েস হচ্ছে একেবারে ইজি। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই আমার টিউটোরিয়ালে দেখবেন। আশা করি সবাই যত ধরনের সমস্যা আছে ভয়েস নিয়ে সব সমস্যা সলভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা দেরি না করে আমরা সরাসরি এক্সারসাইজে চলে আসি। আসলে ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। ভয়েস হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তো ভিউয়ার্স, অ্যাক্টিভ ভয়েস কি জিনিস? যখন কোনো সেন্টেন্স সাবজেক্ট নিজেই করবে, কোনো কাজ সাবজেক্ট নিজেই করবে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ওইটা যখন অবজেক্টের উপর অন্যের উপর নির্ভর করবে, অন্যের উপর ডিপেন্ড করবে, ওটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো ভিউয়ার্স, আমরা প্র্যাকটিক্যাল করলে আর একটু ভালো করে বুঝবো। তো আমার রিকোয়েস্ট, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, অ্যাটেনশন টু মাই ক্লাস। সো আমরা অবশ্যই একটা সেন্টেন্স লিখি, আই ইট রাইস। এটা এখন অ্যাক্টিভ ভয়েস আছে, যেহেতু আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এটা যেহেতু অ্যাক্টিভ ভয়েস আছে, এটা যখন প্যাসিভ করতে যাবো, প্যাসিভ করতে গেলে আমার একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমার ছোট্ট একটা রুলস আমি এদিকে লিখে রাখতেছি। একটা রুলস আছে আমার, রুলস হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী টু বি ভার্ব প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই দ্বারা সাবজেক্টে অবজেক্টে রূপান্তর করতে হবে। তো আশা করি সবাই বুঝছেন। তাহলে এটা যখন করব, আমাকে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো চিনতে হবে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, আর রাইস হচ্ছে অবজেক্ট, আর ইট হচ্ছে ভার্ব। তো এটা যখন আমি করব, এটা এখন আসছে অ্যাক্টিভে, যখন আমি প্যাসিভে করতে যাব, তখন আমাকে আমার রুলস অনুযায়ী অ্যাক্টিভ বেসের অবজেক্ট কি আছে? রাইস। এটা যখন প্যাসিভ ভয়েস করতে গেলে প্যাসিভ ভয়েসের কি হয়ে যাবে? সাবজেক্ট। তাহলে রাইস প্রথমে চলে আসবে, রাইস। তারপরে টেন্সের টু ভার্ব, যখন টেন্সের টু ভার্ব, অবশ্যই টেন্সের টু ভার্ব এটা করতে হলে আমাদের একটা টেন্স জানতে হবে। এর আগে আমার অবশ্যই টিউটোরিয়াল ছিল টেন্স নিয়ে, 2 থেকে 3টা টিউটোরিয়াল ছিল। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাদের প্রয়োজন টেন্সের, যারা প্রবলেম ফেস করে, ওরা আমার ডিসক্রিপশন বক্স থেকে আশা করি নিয়ে নেবেন এবং দেখবেন। তো আসলে টেন্স নিয়ে আমি অবশ্যই এখানে আরেকটু ছোটো একটা এক্সারসাইজ করব, তাতে আরও ভালো করে বুঝবেন। তো ভিউয়ার্স, টেন্সের টু ভার্ব, এটা যখন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, এটা ইন্ডিফিনিট টেন্সের বেলা হবে এম ইজ আর। তাহলে রাইসের পর হবে ইজ, রাইস ইজ। মূল ভার্ব আছে কি? ইটের পাস্ট পার্টিসিপল। এটা বলছেন টেন্সের টু ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। সাবজেক্টে বাই দ্বারা সাবজেক্ট অবজেক্ট হবে বাই মি। এই মিটা হচ্ছে সাবজেক্ট যখন আয়ের অবজেক্ট হচ্ছে মি। তো ভিউয়ার্স, একটা ঘর এঁকে নিলাম। ভিউয়ার্স, ভালো করে বোঝার জন্য আমি ঘরটা এঁকে নিলাম। আমি এখানে লিখলাম, প্রথমে হচ্ছে টেন্স, তারপর লিখলাম ভয়েস, তারপর লিখলাম সিম্পল, যাগুলো আমরা ইন্ডিফিনিট বলি, সিম্পল। তারপর হচ্ছে পাস্ট, এরপর হচ্ছে ফিউচার, তো ভিউয়ার্স, আমি প্রথম হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট, তারপর এখানে আমি টেন্সগুলো লিখলাম। তারপরে এটা পাস্ট প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স,
এটা হচ্ছে ফিউচার টেন্স। তো ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পারতেছেন। টেন্স হচ্ছে প্রথম হচ্ছে প্রেজেন্ট, তারপর হচ্ছে পাস্ট, তারপর হচ্ছে ফিউচার। ভয়েস যখন অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ, আর এটা হচ্ছে প্যাসিভ। এটা অ্যাক্টিভ আর এটা হচ্ছে প্যাসিভ। এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। সিম্পল সেন্টেন্সে থাকবে অ্যাক্টিভ ভয়েস, যখন সেন্টেন্স থাকবে ওখানে কি থাকবে, ডু, ডাজ, অবলিক ডান। এগুলো যখন থাকবে ডু, ডাজ, ডান থাকবে, ওগুলো যখন আমি প্যাসিভ করতে যাবো তখন হবে ইজ, আর থাকবে, তখন এগুলো হয়ে যাবে আমার ইজ, আর, অবলিক ডান। যখন এটা পাস্টে আসবে তখন তবে ডা, পাস্টে থাকবে অবভিয়াসলি ভিউয়ার্স, পাস্টে থাকবে ডিড। যখন ডিড থাকবে তখন অ্যাক্টিভ ভয়েস, যখন ডিড থাকবে তখন এটা যখন আমি প্যাসিভ করতে যাব তখন হয়ে যাবে ওয়াজ, ওয়ার, অবলিক ডান, ডান। যখন একটি ফিউচারে আসবো, ফিউচারে যখন কি উইল থাকবে, উইল, অবলিক ডু এগুলো থাকবে, তখন আমি করে ফেলবো উইল। যখন থাকবে উইল বি ডান। যখন কন্টিনিউয়াস আসবো, যখন প্রেজেন্ট থাকবে ইজ, আর, ডুইং থাকবে, এগুলো যখন আমি প্যাসিভ করতে যাবো তখন হয়ে যাবে অ্যামিজে থাকলে হবে ইজ বিং, ইজ, আর, বিং, ইজ বিং, আর বিং। তারপর হচ্ছে ডুইং থাকলে ডান। যখন ওয়াজ ওয়ার থাকবে ওয়াজ, ওয়ার, অবলিক ডুইং থাকবে, তখন এটা যখন প্যাসিভ করবো, প্যাসিভ করলে হয়ে যাবে ওয়াজ, ওয়ার, বিং, বিং, অবলিক ডান। যখন বি থাকলে উইল বি, অবলিক ডুইং থাকবে, তখন উইল বি যখন থাকবে ওইটাকে কোনো ফর্ম, এরকম কোনো ফর্ম নেই, তাহলে এটা যেরকম আছে এরকম বসা দিব। যখন হ্যাড থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, যখন হ্যাজ থাকবে ডান, হ্যাজ ডান এগুলো থাকবে, তখন এটা যখন আমি প্যাসিভ করতে আসবো হ্যাভ বিন, হ্যাজ বিন, অবলিক ডান। যখন হ্যাড থাকবে, হ্যাড, অবলিক ডান থাকবে, তখন আমি যখন প্যাসিভ করতে আসবো তখন রিভার্স করবো আমি, হ্যাড থাকলে হ্যাড বিন, অবলিক ডান থাকলে ডান বসে যাবে, যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার যখন উইল হ্যাভ থাকবে, উইল হ্যাভ ডান থাকবে, তখন এটাকে প্যাসিভ যখন করবো তখন করে দিব উইল হ্যাভ বিন, উইল হ্যাভ। চকটা বুঝতে পারছেন? যখন আমি আবার রিনিউভাবে আবার বলতে চাচ্ছি, যখন প্রেজেন্ট টেন্স থাকবে, যখন প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে, যখন অ্যাক্টিভ ভয়েসে ডু ডাস থাকবে, তখন আমি ডু ডাস থাকবে, তখন প্যাসিভ, ওইটা যখন আমি প্যাসিভ করতে যাবো তখন টু ভার্ব, এখানে যে বললাম টেন্স অনুযায়ী টু ভার্ব বলছি, টু ভার্ব হিসেবে আমি নিব ইজ আর ডান, পাস্ট পার্টিসিপল ডান, তাহলে ইজ আর ডান এগুলো নিব। যখন কন্টিনিউয়াস হবে ইজ আর বিং, ডুইং থাকবে, তখন আমি করে ফেলবো ইজ আর বিং, ইজ বিং বা আর বিং, বা ডু থাকলে ডান, ডুইং থাকলে ডান হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পারফেক্ট যখন হ্যাজ ডান থাকবে তখন হ্যাজ, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন বা ডান এগুলো বসে দিব আমি। যখন পাস্টে আসবো, পাস্ট সিম্পল, পাস্ট ইন্ডিপেন্ডেন্সে যখন ডিড থাকবে তখন আমি প্যাসিভ করার সময় ওয়াজ ওয়ার করে দিব, ওয়াজ ওয়ার ডান এগুলো করব। যখন কন্টিনিউয়াস আসবে ওয়াজ ওয়ার বিং থাকবে, তখন এটাকে ওয়াজ ওয়ার বিং থাকবে, তখন ডুইং এগুলোকে আমি করবো কি ওয়াজ ওয়ার বিং ডান। তখন যখন হ্যাড থাকবে তখন আমি
হ্যাড ডান থাকবে তখন এটাকে হ্যাড বিন ডান করে দিব। যখন এরপর ফিউচারে আসি, ফিউচার যখন অ্যাক্টিভে উইল বা ডু থাকবে তখন আমি পাস্ট এটা যখন পেসিভ করব তখন উইল বি ডান হয়ে যাবে। যখন উইল বি ডুইং থাকবে তখন এটা কোনো চেঞ্জ হোক, যেহেতু এরকম কোনো ফর্ম এখনো পাই নাই। সো এরপর আসি উইল হ্যাভ ডান থাকলে এটাকে আমি যখন পেসিভ করতে যাবো তখন বসাবো কি উইল হ্যাভ বিন ডান। তো ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন। যারা এটি ইম্পর্টেন্ট মনে করেন তাহলে সবাই একটা স্ক্রিনশট করে নেবেন, তাই ভিউয়ার্স ভালো করে বুঝবেন। তাহলে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তা এটার ভিত্তিতে আমি এখন কিছু সেন্টেন্স আকারে লিখবো, সেন্টেন্সগুলো এখন চেঞ্জ করবো, আরও মানে ইজিলি বুঝবো আমি। তো ভিউয়ার্স আমি এখানে কয়েকটা সেন্টেন্স লিখলাম, 5টা সেন্টেন্স দিচ্ছি। সেন্টেন্সগুলো এগুলো আছে কি আই ইট রাইস, আই ওয়েন্ট টু স্কুল, আই উইল রাইট এ লেটার, হি ইজ রিডিং এ বুক, আই ওয়াজ গোয়িং টু স্কুল। এগুলো হচ্ছে এখন অ্যাক্টিভে আছে, এগুলোকে আমি এখন করব পেসিভে। যখন অ্যাক্টিভে আছে তখন আমি করব কি পেসিভে। তো ভিউয়ার্স আশা করি সবাই ভালো করে দেখবেন, একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স এটা আসলে আসছে কি, এটা কোন টেন্সে আছে? প্রথমে আই ইট রাইস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে বুঝলাম আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? যেহেতু ইট প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আমি এখন বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর আশা করি যারা টেন্স সম্পর্কে এখনো মানে বেশি ক্লিয়ার না তারা আমি ডিসক্রিপশন বক্সে আমার টেন্সের লিঙ্কগুলো দিয়ে দিব, আশা করি সবাই দেখে নেবেন, যাদের প্রয়োজন তাদের দেখে নেবেন। আর এখানে আই ইট রাইস এটা যখন অ্যাক্টিভ আছে এটাকে আমি যখন পেসিভ করতে যাবো এখানে আবার দেখতে হবে সাবজেক্ট অবজেক্ট। এখানে অবভিয়াসলি সাবজেক্ট আছে আই, আর অবজেক্ট আছে রাইস, আর ভার্ব হচ্ছে ইট, এটা হচ্ছে ভার্ব। যখন এটাকে পেসিভ করবো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন এটা পেসিভ করতে যাবো ইজ আর ডান হবে, ইজ আর এগুলো হবে। তাহলে অবশ্যই এখানে অবজেক্ট কোনটা আছে? এখানে আমি অবশ্যই রুলস দিচ্ছি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি আছে? রাইসকে নিয়ে আসবো, রাইস। এখন টেন্সে টু ভার্ব দিব, এম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিম্পল টেন্সে ইজ আর থেকে নিব যে ইজ, রাইস ইজ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব কি আছে? ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, ইটেন। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই দ্বারা সাবজেক্ট অবজেক্ট হবে, বাই দ্বারা, বাই। এবার আয়ের অবজেক্ট রূপ হচ্ছে মি, বাই মি। তাহলে অবশ্যই আমি বলেছি রাইস ইজ ইটেন বাই মি। তারপরে আসি আই ওয়েন্ট টু স্কুল। অবশ্যই সেন্টেন্সটা কোন টেন্সে আছে আমি এখন আপনারা অবশ্যই বুঝে গেছেন। অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। যখন পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে কি যখন পাস্ট ইনডিফিনিট পেসিভ করতে যাবো ওয়াজ এর নিব, তাহলে এটা হবে স্কুল। একটি অবজেক্ট আমি আবার বলতেছি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট। এখানে অবজেক্ট আছে কোনটা? স্কুল, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে মূল ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। তো এটা যখন আমি পেসিভ করতে যাবো অবজেক্টটা আগে নিয়ে আসি স্কুল। তারপরে এখন টেন্স টু ভার্ব, যখন তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমি নিব কি ওয়াজ ওয়ার। তাহলে স্কুল ওয়াজ। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ এখানে ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, এটা যখন পাস্ট পার্টিসিপল ফর্ম হয় কি গো, ওয়েন্ট, গন। তাহলে এটা হচ্ছে গন, স্কুল ওয়াজ গন। তারপরে আই হচ্ছে পাস্ট, আই এর অবজেক্ট হচ্ছে মি, তাহলে বাই মি। আমি অবশ্যই আবার বলে দিচ্ছি আই ওয়েন্ট টু স্কুল এটা যখন পেসিভ করতে যাবো তখন এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট, তারপর এটা যখন পেসিভ করবো তখন স্কুল অবজেক্টের সাবজেক্ট চলে আসছে টু ভার্ব হিসাবে। এখানে অবশ্যই সবকে লিখে দিচ্ছি ওয়াজ ওয়ার, এগুলো থেকে ওয়াজ দিচ্ছি। মূল ভার্ব ওয়েন্টের পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, তাহলে স্কুল ওয়াজ গন। বাই দ্বারা সাবজেক্ট অবজেক্ট হবে, বাই। আই এর অবজেক্ট হচ্ছে মি। তারপর আসি আই উইল রাইট এ লেটার। অবশ্যই এটা কোন টেন্সে আছে এখন অবশ্যই আমরা সবাই জানি, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে, তাহলে অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝলাম? যেহেতু উইল আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি ওই টেন্সের স্ট্রাকচারগুলো অবশ্যই খুব সুন্দর আকারে এখানে প্রেজেন্টেশন করেছিলাম, অবশ্যই আশা করি সবাই দেখে নেবেন যারা দেখেন নাই। তো যখন পেসিভ করতে যাবো এটার অবজেক্ট হচ্ছে এ লেটার, এটা হচ্ছে অবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে আই, এটা হচ্ছে মূল ভার্ব, এটা টু ভার্ব, আর এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখন আমি করব যখন পেসিভ করব, আমি কিছুক্ষণ আগে বলছিলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট। পেসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে এ লেটার, তাহলে এ লেটার।
তাহলে এখন মূল টেন্স অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট টেন্স অনুযায়ী টু বি ভার্ব টেন্স অনুযায়ী টু বি ভার্ব এখানে যেহেতু উইল আছে যখন উইল আছে উইলকে যখন আমি প্যাসিভ করব উইল বি এখানে লিখে দিচ্ছি উইল বি মূল ভার্ব পাস্ট পার্টিসিপল মেইন ভার্ব হচ্ছে রাইট তাহলে রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম রোড রাইট হ্যান্ড রাইট হ্যান্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে রাইট হ্যান্ড রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রাইট হ্যান্ড WRITTEN রাইট হ্যান্ড তাহলে বাই দ্বারা সাবজেক্ট অবজেক্ট হবে বাই আই যেহেতু আছে আই এর অবজেক্ট হচ্ছে মি তাহলে বাই মি ভিউয়ার্স এরপরে আসি হি ইজ রিডিং এ বুক তো এখন যখন এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেহেতু ইজ আছে মূল ভার্ব শেষে ইজ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু আছে এটাকে যখন আমি প্যাসিভ করতে যাব তখন ঠিক সেমলি আগের মতো আমি অবশ্যই রুলসে বলছিলাম অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি আছে এ বুক এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে টু বি ভার্ব আর এটা হচ্ছে মূল ভার্ব তাহলে অবশ্যই আমি অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো অবজেক্ট আছে এ বুক তাহলে এ বুকে নিয়ে আসি এ বুক মূল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট টেন্স অনুযায়ী টু বি ভার্ব এখানে আছে টু বি ভার্ব আছে কি ইজ যদি ইজ থাকে তাহলে এটা যখন আমি করবো ইজ বিং হয়ে যাবে অবশ্যই আমি এখানে লিখে দিচ্ছি ইজ থাকলে হয় ইজ বিং তাহলে হয়ে যাবে ইজ বিং তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মূল ভার্ব হচ্ছে রিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিড তাহলে রিড বাই এখন বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট হবে হির সাবজেক্ট হচ্ছে হির অবজেক্ট হচ্ছে বাই হিম অবশ্যই আমি একবার পড়ে দিচ্ছি এ বুক ইজ বিং রিড বাই হিম তাহলে অবশ্যই এরপরে আসি I was going to school এটা কোন টেন্সে আছে অবশ্যই যেহেতু ওয়াজ আছে মূল ভার্বের শেষে আইএনজি আছে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি অবশ্যই স্ট্রাকচারগুলো আমার টেন্সের টিউটার মধ্যে দিয়ে দিচ্ছি আশা করি সবাই দেখে নেবেন তো I was going to school যখন আমি পাস্টে আছে তাহলে এটা সেমলি এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে মেইন ভার্ব আর এটা হচ্ছে টু বি ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট তো এটা যখন এটা যখন প্যাসিভ করতে যাবো ঠিক সেমলি আমার এই রুলসের অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা স্কুল এটা প্যাসিভ ভয়েস যখন করতে যাবো এটা হয়ে যাবে সাবজেক্ট তাহলে অবশ্যই করি স্কুল তারপরে টেন্স টু ভার্ব অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট টেন্স অনুযায়ী টু ভার্ব টেন্স ওয়াজ আছে যেহেতু ওয়াজ থাকলে কি হবে ওয়াজ বিং তাহলে ওয়াজ বিং তার মূল ভার্ব পাস্ট পার্টিসিপল গোর পাস্ট পার্টিসিপল হচ্ছে গো ওয়েন্ট গন তাহলে হবে গন স্কুল ওয়াজ বিং গন তারপর হবে বাই দ্বারা সাবজেক্টটি অবজেক্ট হবে বাই দ্বারা সাবজেক্টটি অবজেক্ট হবে বাই আইয়ের অবজেক্ট হচ্ছে মি তো ভিউয়ার্স আশা করি এটুকু বুঝতে পারছেন তো ভিউয়ার্স আমরা এরপর আর কয়েকটা সেন্টেন্স আসছে উই উইল বি গোয়িং টু মার্কেট এটা যখন আমি প্যাসিভ করতে যাবো এটা আসি এটা অবশ্যই আমার একবার বলছি উই উইল বি গোয়িং টু মার্কেট এটা যখন প্যাসিভ করতে যাবো তখন হবে মার্কেট উইল বি গন বাই আস মার্কেট উইল বি গন বাই আস তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক যখন করবো এটা যখন প্যাসিভ করবো এটাকে সাবজেক্ট হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে টু বি ভার্ব এটা হচ্ছে মূল ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট এটা যখন করতে যাবো তখন অবজেক্টিভ সাবজেক্ট চলে আসবে দ্য ওয়ার্ক তারপরে হ্যাভ থাকলে হবে মূল ভার্ব হচ্ছে হ্যাভ আছে হ্যাভ যখন প্যাসিভ করতে গেলে হ্যাভ থাকলে হয় হ্যাভ থাকলে হ্যাভ থাকলে হয় হ্যাভ বিন তাহলে হ্যাভ বিন তাহলে ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে থেকে যাবে যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্মে আছে ওইটা চেঞ্জ করবো না সেমলি বসা দিব ডান বাই আইয়ের অবজেক্ট হচ্ছে মি তো এটা একবার দিচ্ছি দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি তারপর আছে হি হ্যাড রিড দ্য বুক এটা সাবজেক্ট আছে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে মূল ভার্ব টু বি ভার্ব আর এটা হচ্ছে মূল ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট যখন এটাকে যখন প্যাসিভ ভয়েস করতে যাব তখন অবজেক্টিভ সাবজেক্ট চলে আসবে দ্য বুক হ্যাঁ এবার যখন হ্যাড থাকে তারপরে হয় হ্যাড বিন তাহলে হ্যাড বিন দ্য বুক হ্যাড বিন
রিড, রিডের পাস্ট পার্সন হচ্ছে রিড রিড রিড, তাহলে রিড বাই, তাহলে এটা সাবজেক্ট আছে হি, হির অবজেক্ট হচ্ছে হিম। তাহলে আরেকবার বলে দিচ্ছি, দ্য বুক হ্যাড বিন রিড বাই হিম। তারপরে এরপরে আসি, দ্য বয় উইল হ্যাভ প্লেড ক্রিকেট। এটা যখন এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে মূল টু ভার্ব, আর এটা হচ্ছে উইল হ্যাভ, এটা হচ্ছে টু ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তো যখন এটাকে প্যাসিভ করতে যাবো, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে ক্রিকেট, তাহলে এটা প্যাসিভ ভয়েস হিসেবে সাবজেক্ট হয়ে যাবে ক্রিকেট, ক্রিকেট। তার মূল টেন্সের টু ভার্ব, উইল হ্যাভ থাকলে হয়, উইল হ্যাভ থাকলে উইল হ্যাভ বিন, তাহলে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তাহলে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফ্রম প্লেট, প্লেটের পাস্ট পার্টিসিপল ফর্মে আসছে, তাহলে এটা চেঞ্জ করবো না, ঠিক সেমলি বসা দিব প্লেট, প্লেট। তাহলে এখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে গেছে, সাবজেক্ট হয়েছে মূল ভার্বে, টেন্সের টু ভার্ব বসাই, তারপরে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইছি, তারপরে হচ্ছে বাই দ্বারা সাবজেক্ট অবজেক্ট হবে, বাই দ্বারা সাবজেক্ট, সাবজেক্ট কে দা বয়, এটা বাই দ্বারা বসা দিব, বাই দা বয়, দা বয়। একবার বলে দিচ্ছি আবার, দা বয় উইল হ্যাভ প্লেড ক্রিকেট, এটা তখন আমি প্যাসিভ পদে গেছি, ক্রিকেট উইল হ্যাভ বিন প্লেড বাই দ্য বয়। ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো ধরনের প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাবেন, যথাযথ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আশা করি সবাই বুঝে গেছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।